নমস্কার, আমি মামুনি আর মামুনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। তার জন্য সবার প্রথমে আমরা আমাদের প্লে স্টোর ওপেন করে দেখে নেব যে আপডেট বাটনটি আমাদের ফোনে এসেছে কিনা। আপডেট বাটনটি যদি এসে গিয়ে থাকে তাহলে সবার প্রথমে আমরা আপডেটটি দিয়ে দেব। আপডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখে নেব ভার্সনটি কত হলো। এতদিন আমরা কাজ করছিলাম যে ভার্সন, সেটি চেঞ্জ হয়ে এই ভার্সনটি নতুন কত এলো এবং আপডেটটি কত তারিখে এলো এবং কি কি নতুন আপডেট এই ভার্সন আমাদের জন্য নিয়ে এলো। তাহলে চলুন এখান থেকে দেখে নিই ভার্সনটি কত। ভার্সনটি এসেছে দেখুন 25.2.7 ভার্সন এবং আপডেটটি দিয়েছে দেখুন 31শে মার্চ 2026। এরপরে চলুন দেখে নিই যে কি কি নতুন আপডেট এলো এই ভার্সনে। দেখুন এখানে চারটি আপডেট নতুন এসেছে। প্রথম আপডেটটি হচ্ছে রিভ্যাম্পড হোম ভিজিট শিডিউলার উইথ ইমপ্রুভড ট্র্যাকিং অফ ডিউ কমপ্লিটেড অ্যান্ড মিসড ভিজিট। হোম ভিজিট শিডিউল নতুনভাবে এখন সাজানো হয়েছে। এখন সহজে বোঝা যাবে যে কোন ভিজিট ডিউ আছে এবং কোনটা কমপ্লিট আছে, করার বাকি আছে, ডিউ বা করার বাকি আছে, বা কোনটা কমপ্লিট হয়েছে এবং কোনটা মিসড হয়েছে। 2 নম্বর আপডেটটি হচ্ছে হোম ভিজিট নাও ইনক্লুড কোশ্চেন্স অন চিলড্রেন ডেভেলপমেন্টাল মাইলস্টোনস। এখন হোম ভিজিটে শিশুর বিকাশ বা ডেভেলপমেন্ট মাইলস্টোন সম্পর্কিত কিছু প্রশ্ন যোগ করা হয়েছে, যেমন শিশু বসতে পারছে কিনা, হাঁটতে পারছে কিনা, কথা বলা শুরু করেছে কিনা ইত্যাদি। 3 নম্বর যে আপডেটটি এসেছে ফাস্টার অ্যাপ পারফরমেন্স অ্যান্ড রিডিউসড লোডিং টাইম। অ্যাপ এখন আগের থেকে দ্রুত কাজ করবে বা লোড হতে কম সময় লাগবে, কিন্তু আমি কাজ করতে গিয়ে দেখলাম যে এটি হচ্ছে না, বরং এখন হোম ভিজিট করতে গিয়ে অনেক বেশিক্ষণই সময় আমাদের লাগছে। চলুন শুরু করি। 4 নম্বর আপডেটটি কি স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট অ্যান্ড বাগস ফিক্সেস। অ্যাপের ছোট ছোট সমস্যা বা বাগ এখন ঠিক করা হয়েছে, অর্থাৎ অ্যাপটি হ্যাং কম করবে এবং এরর কম এরর দেখাবে। তাহলে চলুন এবার আমি হোম ভিজিট সম্পর্কে যে নতুন আপডেটটি এসেছে সেটি একটু আপনাদেরকে করে দেখিয়ে দিই কী কী কোশ্চেন এসছে এবং সেগুলো আমি আপনাদেরকে বাংলাতে করে দেখিয়ে দেব। আপনারা একটা গর্ভবতী মায়ের হোম ভিজিট করতে গেলে কি কি প্রশ্ন আপনাদেরকে দিতে হবে, অ্যান্সার ক্লিক করতে হবে বা টিক করতে হবে, এবং শিশুদের ক্ষেত্রেই বা কি কি করতে হবে চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে। দেখুন আমি আমার পোষণ টেকার ওপেন করে নিয়েছি। এবার নিচের দিকে দেখুন হোম ভিজিট অপশানটি ক্লিক করব। আমরা এখান থেকেও যেতে পারি অথবা বেনিফিশিয়ারি হোমের যে হোম অপশানটি আছে সেখানে ক্লিক করে হোম ভিজিট অপশানটিতেও যেতে পারি। আমি নিচের দিকে দেখুন হোম ভিজিট অপশানটি আছে, এই হোম ভিজিট অপশানটি ক্লিক করে আমি হোম ভিজিটগুলো দেখে নিচ্ছি। এই ভার্সনের আপডেটটি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এতগুলি হোম ভিজিট আমার ডিউ শো করছে। আজ 1 তারিখ এবং 1 তারিখের মধ্যে আমার 10টি হোম ভিজিট ডিউ শো করছে, কমপ্লিটেড একটিও নেই এবং মিসড দেখাচ্ছে 2টো। এই ক্ষেত্রে নতুন আপডেটে অনেক দিদিরই এখানে মিসড দেখাচ্ছে। এটি দেখাচ্ছে কারণ আপডেট করার পর অনেক সময় মোবাইল যে আপডেটটা ডাটাগুলো ঠিক মতো সিঙ্ক হয় না। আপডেটের পর অনেক সময় পুরনো ডাটা ঠিক মতো সে সাইন ইন বা সিঙ্ক হয় না, তাই কমপ্লিট থাকলেও মিসড দেখাতে পারে। এটা আমাদের প্রতিটা দিদির ক্ষেত্রে হয়েছে, সুতরাং এটা নিয়ে আর আমাদের এখন কিছু করণীয় নেই। নেক্সট ভিজিটগুলো যাতে ডিউ না হয় সেই জন্য ভিজিটগুলো পুরোপুরি কমপ্লিট আমাদেরকে করতে হবে এবং ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন সহ প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে সমস্ত কিছু ফিল আপ করেই আমাদের হোম ভিজিটগুলি কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখুন ইংলিশে করা আছে। অনেক দিদিরাই আমরা এই ইংরেজিগুলো বুঝে উঠতে পারবো না, তার জন্য আমরা কি করব, আমাদের যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে সবার প্রথমে মোর অপশানে যাব এবং মোর অপশানে গিয়ে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমি এখানে ভাষাটা বাংলা ভাষায় করে নিলাম। বাংলা ভাষাতে এটি করে রাখলে হোম ভিজিটগুলো আমাদের বুঝতেও সুবিধা হবে এবং আমরা খুব সহজে কাজগুলি করতে পারবো। চলুন একটি শিশু প্রিন্স যাদব, এই শিশুটির হোম ভিজিট আমি কমপ্লিট করি।
এখানে অনেকটাই সময় লাগছে। 1 নম্বরে কি আছে দেখুন, সুবিধাভোগীকে ভিডিওটি দেখান। আমরা যখন বাড়িতে যাব তাকে ভিডিওটি প্লে করে দেখাতে হবে। 2 নম্বর আছে পরিপূরক খাদ্য বা খাদ্যাভ্যাসের বৈচিত্র্য। 3 নম্বর শিশুদের বৃদ্ধির মূল্যায়ন। এই জিনিসগুলো আমাদেরকে হোম ভিজিট গিয়ে করতে হবে। সময়ের সঙ্গে পরিপূরক খাদ্যের উন্নতি নিশ্চিত করতে হবে। সময় মতো পরিপূরক খাদ্য সরবরাহ নিশ্চিত করার উপায়। গুরুতর বা তীব্র অপুষ্টি চিহ্নিত করা এবং প্রতিরোধ করা। অসুস্থতার সময় খাওয়ানো। শিশুদের সঙ্গে জড়িত থাকার গুরুত্ব ব্যাখ্যাকরণ। মস্তিষ্কের বিকাশের 85% 6 বছর বয়সের আগেই ঘটে। ছোট বাচ্চাদের জন্য পরিবেশন এবং প্রত্যাবর্তন, ভালোবাসা, কথা বলা এবং খেলার ধারণাগুলো ব্যাখ্যা করা। বয়স উপযুক্ত ক্রিয়াকলাপগুলো প্রদর্শন করতে 12তম হোম ভিডিও ব্যবহার করুন। পিতামাতাকে সন্তানের 8ম মাসের বা 13তম মাসের হোম ভিজিটের ভিডিও দেখার পরামর্শ দিন। প্রাথমিক শৈশবের উদ্দীপনার জন্য ইত্যাদি। এইগুলো আমরা পড়ে দেখে নেব যে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। চলুন পরবর্তী অপশানে ক্লিক করলাম। এখানে যেহেতু শিশুটি আমার 7 মাসের শিশু, এখানে কি কি করতে হবে দেখুন। শিশুটিকে কি পরিপূরক পুষ্টি দেওয়া হয়? ইয়েস। শিশুটিকে বর্তমানে কি খাওয়ানো হচ্ছে? আমরা 6 মাস বা 7 মাসের বয়সে শিশুকে একটু একটু করে সব কিছু জিনিসই দিতে পারি, কম কম করে, সেই জন্য সবগুলোতেই টিক করলাম। শিশুটিকে কি বুকের দুধ খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, কারণ যেহেতু 7 মাসের শিশুটি কি উভয় দিকেই গড়িয়ে যায়? হ্যাঁ। শিশুটি কি তাদের সমস্ত আঙুল ব্যবহার করে একটি খেলনা ধরে? এই বয়সে শিশু একটু আধটু ধরতে পারে। শিশুটি কি পরিচিত মুখ বা খেলনা দেখার জন্য মাথা ঘুরিয়ে দেখে? হ্যাঁ। শিশুটি কি তাদের সামনে লুকিয়ে রাখা খেলনা খুঁজছে? হ্যাঁ। এবং সমস্ত কিছু ক্লিক করে সিলেক্ট অপশানে ক্লিক করলাম। দেখুন এখান থেকে একটি ভিজিট আমার সম্পূর্ণ হয়ে গেল। এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন ওপরের ডিউ 9 হয়ে গেল এবং সম্পূর্ণ একটি, যেহেতু ভুল দুটি হয়ে গেছে, সেই ভুল দুটি কারেকশন করার এখন অপশন নেই আমাদের কাছে। চলুন আরও একটি গর্ভবতী মা তার হোম ভিজিট বা গৃহ পরিদর্শন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হোম ভিজিট অপশনটিতে ক্লিক করলাম, এরপরে পরবর্তীতে ক্লিক করব। এখানে সুবিধাভোগীকে ভিডিওটি দেখান। দ্বিতীয় আছে রক্তাল্পতার অবস্থার উপর নির্ভর করে আইএফ ডোজের জন্য কাউন্সিলিং। মোট 100টা বা 200টা ট্যাবলেট দেওয়া হয়েছে। টিটির 2টি ডোজ পেয়েছে কিনা, টিকাদানের কার্ড বা এমসিপি কার্ডের যত্ন নিচ্ছে কিনা, বেশি খাবার বা খাবারের পরিমাণ এবং ঘনত্ব বৃদ্ধি, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে বলবো। রাতে 4 ঘন্টা বেশি বিশ্রাম নেওয়া, দিনে 2 ঘন্টা। এডাব্লিউসি থেকে পরিপূরক খাবার নিচ্ছে কিনা, নিয়মিত প্রসব পূর্ব পরীক্ষা এবং এই ইত্যাদি, DHSNDর সময় ইত্যাদি, এই জিনিসগুলো বোঝাবো। এবার নেক্সট অপশানে ক্লিক করলাম বা পরবর্তী। গর্ভবতী মহিলা কি গত 2 মাস ধরে আইএফএ ট্যাবলেট খাচ্ছেন? হ্যাঁ। গর্ভবতী মহিলাকে কি জন্মের প্রস্তুতি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে? হ্যাঁ। মা কি দ্বিতীয় ANC পরীক্ষা শেষ করেছেন? যেহেতু মাটি আমার 6ষ্ঠ মাসের গর্ভাবস্থা, সুতরাং দ্বিতীয় ANC শেষ হয়ে গেছে মায়ের। সুতরাং আমি যখনই হ্যাঁ অপশানটিতে ক্লিক করব, এখান থেকে দেখুন মায়ের দ্বিতীয় যে ANC বা অ্যান্টিনেটাল চেক আপ হয়েছে, তখন তার মায়ের ওজন কত ছিল এবং মায়ের হিমোগ্লোবিনের পরিমাণটি কত ছিল, সেই দুটিও এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। দ্বিতীয় ANC অ্যান্টিনেটাল চেক আপের সময় মায়ের ওজনটা ছিল 65 এবং হিমোগ্লোবিন ছিল 12। এগুলো মাদার চাইল্ড প্রোটেকশন কার্ড বা এমসিপি কার্ড, বা আমরা সাধারণ ভাষায় যে মায়ের পোলিও কার্ডও বলে থাকি, সেই কার্ডটি কিন্তু আমাদেরকে ফলো করতে হবে হোম ভিজিটে গিয়ে, এবং সেই কার্ড দেখে এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তাহলে আমি এই ভার্সনে একটি গর্ভবতী মা এবং একটি শিশুর গৃহ পরিদর্শন আপনারা কিভাবে করবেন সেটি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপরেও যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।